হ্যালো বন্ধুরা, ফ্রি কার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তো বন্ধু মলয়। আজকে ভিডিওতে তোমাদের টুইস্ট নিয়ে কিছু ইনফরমেশন দেবো। অনেক বন্ধুদের প্রবলেম হচ্ছে টুইস্ট নিয়ে। টুইস্টটা আসলে কিভাবে আমাদের রেডি করতে হয়, মানে টুইস্টের কাজটা কী, তো সেটাই তোমাদের বোঝাবার জন্য আজকে এই ভিডিওটা বানালাম। বহু বন্ধুদের রিকোয়েস্ট বলো, কল বলো, অনেক আছে। সেই কারণে আরও তোমাদের টুইস্ট নিয়ে আরও ভালোভাবে তোমরা বুঝে নাও। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নাও। টুইস্ট আসলে কিভাবে করতে হয়, টুইস্টের কাজ কি, আর কোন প্রসেসে করা দরকার সেটা অবশ্যই তোমাদের বোঝা দরকার। ঠিক আছে, যারা নতুন স্টুডেন্ট কাজ শিখছো, বা যারা টুইস্ট নিয়ে অনেক, টুইস্টে বেশিরভাগ অনেক ধরনের ফেন্সি রিং হয়। বেশিরভাগ নর্থের দিকে এই সব ধরনের কাজ হয়, তো সেসব বন্ধুদের কাজে লাগবে। অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে নাও। তোমরা সবাই জানো আমার চ্যানেলটা একটা ইনস্টিটিউট, সেইভাবে আমি ভিডিও দেখানোর চেষ্টা করি যাতে তোমরা বুঝতে পারো ভালো রকমভাবে, কাজ বুঝে সেভাবে কাজ বানিয়ে করতে পারো। ঠিক আছে, তো চলো ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে। আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করে দিও। দেখো, আমি একটা এখানে রিং রিসাইজ রিং রেল, ঠিক আছে, সরি, রিং রেল নিয়ে রেখেছি। এটা 17 নম্বর, 16 নম্বর সাইজ আছে। তো 16 নম্বর সাইজের আমি একটা লেন্থ, চলো প্রথম থেকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটার আমি লেন্থ বার করবো, টোটাল একটা লেন্থ বের করব। তার জন্য আমাদের কি করতে হবে, অ্যানালাইসে যেতে হবে। অ্যানালাইসে গিয়ে দেখো এই যে লেন্থ, ঠিক আছে, এই সার্কেলটা টোটাল কত মাপ আছে, এই সার্কেলটা টোটাল কত মাপ আছে সেটা আমাদের যে কোনো যে কোনো ওভেল হোক, সার্কেল হোক, বা স্কোয়ার হোক, বা ট্যাঙ্গেলই হোক, যাই কিছু কার্ভের মাপ, বা বিশেষ ক্ষেত্রে এটা কার্ভের মাপই সবাই বোঝে। তো কার্ভের টোটাল মাপ জানার জন্য শেপগুলো তোমাদের বলে দিলাম: রাউন্ড, ওভেল, তিলক, ট্যাঙ্গেল, স্কোয়ার, যাই শেপের কার্ভ হোক না কেন, সেটার লেন্থ আমরা কীভাবে বার করবো, সেটা টোটাল মাপ কত আছে বার করব। ঠিক আছে, এটা ধরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, অ্যানালাইজে গেলাম, ঠিক আছে, ডিস্টেন্সে এই কর্ডটা চালু করছি, মোটামুটি এটা এটা মাপ নিয়ে নিচ্ছি। দেখো, এই দেখো 18.003, এটা হচ্ছে সার্কেলের মাপ। ঠিক আছে, 18.003 এটা হচ্ছে সার্কেলের মাপ। এই 18.003 যে মাপ, ঠিক আছে, এটার আমি লেন্থ বার করব। অ্যানালাইজেই যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি লেন্থ। ঠিক আছে, এটা হচ্ছে, দেখো এই যে 56.559, ঠিক আছে, এটা হচ্ছে এই টোটাল মাপ। এবারে এটা আমি, এটা এই যে মাপটা আছে, দেখো এটা আমি একটা লাইন নেবো, 56.559, ঠিক আছে, এই লাইন নিলাম, 0 এন্টার, 56.559 এন্টার। ঠিক আছে, দেখো এটা হচ্ছে লাইনটার মাপ। একবার তোমাদের দেখে দিচ্ছি লেন্থটা, দেখো, ঠিক আছে, এটা হচ্ছে 56.559, আর এটাও দেখো লেন্থ মাপছি, এই দেখো, ঠিক আছে, দেখো লম্বাটা, সোজা লাইনটা সেমি মাপ আসছে। তো এবার আমি এটাকে, এগুলো বন্ধ করে দেবো টোটাল, দিয়ে মিডটা চালু করব। ঠিক আছে, এই মুভ নিলাম, মুভ নিয়ে দেখো 0 এন্টার। ঠিক আছে, এটা আমি একটা টোটাল
বলে দিচ্ছি টোটাল ধরো বোথ সাইড করছি 1 এন্টার টোটাল, তার মানে এটা 2 mm রইল, আর এটা অফসেট নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা টোটাল 3 mm। তো এবারে দেখো আমি একটা টোটাল সার্কেল নিয়ে নেব, 0 এন্টার 3 এন্টার। ঠিক আছে, 3 mm একটা সার্কেল নিলাম। সার্কেল নিয়ে দেখো আমি এখানে টোটাল একটা এক্সট্রা সারফেস নিয়ে নিচ্ছি দুটো গায়ে। দুটো গায়ে এক্সট্রা সারফেস নিয়ে নিলাম, নিয়ে দেখো এই ডুপ্লিকেট এজ আছে, ডুপ্লিকেট এজ। ঠিক আছে, একটা গায়ে নিয়ে নিচ্ছি, মিরর করে নেবো তাহলে তোমরা বুঝতে পারবে। লাইন নিলাম, এই মিড, এই মিড। ঠিক আছে, এখানে যে আমার সার্কেলটা আছে এটা আমি কপি করব, সেন্টারটা চালু করব, এই সেন্টার ধরে একটা এখানে আমি দেখো মধ্যখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এবারে এটা আমি মিরর করে নিচ্ছি, 0 এন্টার। এই সারফেসটা আমি ডিলিট করছি। দেখো এটাকে আমি তোমাদের এটা আগে অনেক ভিডিওতে আমি বলেছি ম্যাট্রিক্স রাইনোর মধ্যে তফাৎ কী আছে তোমাদের দেখো। এখানে ট্রান্সফর্মে যাচ্ছি, আমার এখানে অলরেডি দেওয়া আছে, এখানে শো করছে। দেখো ম্যাট্রিক্স আর রাইনোর মধ্যে তফাৎ কী আছে দেখো, এ দেখো তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু সেইভাবে কালার কম্বিনেশনে করা আছে। দেখো এ দেখো এখানে এটা টুইস্ট। ঠিক আছে, একটা দেখো সোজা আছে, সোজা একটা হোয়াইট গোছের আছে, আর একটা দেখো অরেঞ্জের সাথে দেখো হোয়াইটনেস ভাব আছে। মানে বুঝতে পারছো একটা সোজা জিনিসকে কিভাবে আমরা প্যাচ খাওয়াতে পারি সেটা কিন্তু এখানে শো করছে। এখানে দেখো বুঝতে পারছো। তো দেখো এটা আমি সোজা জিনিস, ঠিক আছে, এটা সোজা একটা জিনিস, মানে সোজা একটা সলিড জিনিস। তো সলিডটাকে আমি কিভাবে প্যাচ মানে পাকাবো, টুইস্ট নিলাম, সেন্টার চালু করেছি, দেখো এখানে সেন্টার আর এখানে সেন্টার। দেখো এখানে ক্লিক করছি, করে দেখো আমার যতগুলো পাক দরকার ডিজাইনে কিন্তু সেইভাবে তোমাদের এখানে দেখতে পাচ্ছ, এখানে যত পাক দরকার আমার কিন্তু সেইভাবে পাক দিতে হবে। যেই দিকে পাক দেবে তোমার, যেই দিকে পাক দরকার সেই দিকে তুমি দিতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ওপর মানে ডিজাইন যেরকম থাকবে সেরকম নির্ভর করছে। দেখো বুঝতে পারছো, কন্ট্রোল জেড করে দিচ্ছি, আবার তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই টুইস্ট নিলাম, সিলেক্ট আগে প্রথমে যেটাকে পাকাবো সেটাকে সিলেক্ট করবো, তারপরে এই টুইস্টটা নেবো, টুইস্ট। ঠিক আছে, নিয়ে সেন্টার করে করতে হবে, সেন্টার করে না করলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। প্রথমে এই সেন্টার, তারপরে এই সেন্টার নিয়ে যে কোনো এক জায়গায় এখানে ক্লিক করে তুমি দেখতে পাচ্ছ তোমার যেরকম ডিজাইনের দরকার সেই হিসেবে কিন্তু এখানে প্যাচ দিয়ে দিতে হবে। দেখো এখানে, দেখো এখানে সোজা আছে,
CTRL Z করছি। প্যাচ কিন্তু তোমার যেরকম রিকমেন্ড থাকবে সেই হিসেবে কিন্তু তোমাকে সিলেক্ট মানে চুজ করতে হবে। এই সেন্টার, এই সেন্টার, ঠিক আছে। দেখো দেখো আমি এটা বুঝতে পারছো তোমরা কিছু? যেরকম তোমার রিকমেন্ড থাকবে সেই হিসেবে কিন্তু তোমাকে এখানে প্যাচটা তোমাদের দিয়ে দিতে হবে। এবার এটা আমি দেখো তোমরা বুঝতে পারবে। এখানে দেখো এখানে লম্বা ভাবটা আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডুপ্লিকেট এজ, তোমরা যে পেঁয়াজ খাওয়াচ্ছ দেখো এই যে জিনিসটা, দেখো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটা অনেক ক্ষেত্রে কি হয়, ট্যারা ব্যাকা হয়ে যায়। এটা তোমাদের সেন্টারে রাখতে হবে, তবে কিন্তু কোনো আংটি বলো এটা কেউ তোমাদের বলা মানে বলে বোঝাবে না, ঠিক আছে। এই যে দেখো এদিকের এটা আমি রেড কার্ভ করছি, ঠিক আছে। দেখো এটা রেড কার্ভ করছি, আর এইদিকে এটা এখানে ডুপ্লিকেট এজ আছে, এটা আমি ব্লু কার্ভ করছি, ঠিক আছে। এই দেখো তোমরা যাই কাজ করো না কেন তোমাদের এটা মাথায় রাখতে হবে যে আমি রিং করব। আমাকে রিং করতে গেলে এখানে আমাকে কিন্তু দুটো জিনিস মেলাতে হবে, এইটা আর এটা। তুমি কি করবে, তোমরা তোমরা যদি কোনো কাজ করতে চাও, মানে কোনো কাজ যদি বানাতে চাও, তোমরা হয় তোমাদের মধ্যিখানটা এখানে ডিজাইন থাকবে, বাদ বাকি ডান ডিজাইন যেটা নিচে মানে নিচের দিকে থাকবে, তোমাদের বলে দেখিয়ে দিচ্ছি। চলো দেখো আমি এখানে ভালোভাবে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি ভালোভাবে। ট্রান্সফর্মে গেলাম, দেখো ফলো অ্যালং কার্ভ যে করে, যেটা অনেক সময় রিং বানায়, ঠিক আছে। এই যে দেখো এখানে ফলো অ্যালং কার্ভ, ঠিক আছে। এই অপশানে কিন্তু অনেক সবাই কি করে, এরকম নিচে কার্ভ ফেলে সেটা এই আমাদের যে এখানে দেখো রিংয়ের মাপ আছে সেখানে তুলে দিয়ে সেইভাবে আংটি করে। এটা কিন্তু এরকমভাবে আংটি বানানো কিন্তু ভুল প্রসেস। অনেক সবাই কি করে, কাজ সুবিধার জন্য প্রথমে তারা নিচে সেইভাবে কাজ সাজিয়ে নেয়, সেইভাবে সাজিয়ে নেওয়ার পরে কিন্তু তারা এই ফলো অ্যালং কার্ভ যে আছে এটা মারফতে কিন্তু তারা সেইভাবে রিং তৈরি করে, ঠিক আছে। তো আমি প্রবলেমটি কী হয় তোমাদের বলে দিচ্ছি। অনেক বন্ধুদের এটা নিয়ে ভিডিও চেয়েছিল, এই প্রবলেমটার জন্য ভিডিও দেওয়ার জন্য বলেছিল। তো আমি এই মানে ভিডিওর মধ্যে তোমাদের দু রকমের বলে দিচ্ছি প্রবলেম কি কি হয়। টুইস্টের কথা তোমাদের বলছি, প্লাস রিং বানাবার জন্য তোমাদের প্রবলেমটা বলে দিচ্ছি। রিংয়ের ব্যাপারে আগে তোমাদের বলে দিই। আমরা যে এই যে কার্ভটা যে আমরা এখানে যে সোজা ফ্ল্যাটে ফেললাম, যেটা তোমাদের বললাম যেটার মাপ আছে, দেখো এই যে 56.559 যে লেন্থ, ঠিক আছে। এই এই কার্ভটার ওপরে তারা টুডি করে সলিড করে সেইভাবে তারা এই ফলো অ্যালং কার্ভ অপশান নিয়ে কিন্তু তারা রিং বানিয়ে ফেলে খুব ইজিভাবে। এটা কিন্তু অনেক সমস্যা হয় অনেক দিকে, যেরকম পিস ট্যারাম্যাকা হয়ে গেল, পিসের শেপ নষ্ট হয়ে গেল, বা তাতে কোনো কলেট আছে, কলেটটা থেবড়ে গেল, খোঁচা বেঁকে গেল, এই ধরনের সমস্যাগুলো হয়। ডিজাইন যেটা থাকে অরিজিনালে যেটা থাকে, তোমরা যখন এই ফলো অ্যালং কার্ভ নিয়ে যেটা করবে মানে রিংয়ে পরিণত করবে, সেটা কিন্তু রিং টোটাল বিগড়ে যাবে, ঠিক আছে। অনেক সময় বিগড়ে যায়, বেশিরভাগটাই বিগড়ে যায়, খারাপ হয়। এই অপশানে কিন্তু
মানে কাজ চলে না, কোনো জায়গায় চলে না। যাদের চলে চলে, কিন্তু বেশিরভাগ জায়গায় যেখানে ভালো ভালো কাজ হয় সেখানে কিন্তু এই টুলস, এই যে টুলস আছে এই নিয়ে কিন্তু কাজ করতে পারে না বা করতে দেয় না। তোমাকে টোটাল পরিশ্রম করে কাজ করতে হবে, টোটাল খেটে যেভাবে আমরা যে কোনো কাজ বানাবার জন্য যে 2D করি, 2D করার পরে 2D নেচার দিই, খাল দিই, যাই হোক মানে যে অপশান থাকে বাদ বাকি, সেইভাবে যে কাজে একটা প্রসেস থাকে সেইভাবে কিন্তু এই রিং বানাবার প্রসেস। ঠিক আছে, অনেক সবাই কী করে, আমার সময়, অল্প সময়ের মধ্যে যে কোনো কাজ তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে, সোজা আমার সিম্পল সোজা বানিয়ে নিল, সেটা মিররই হোক বা একটা সিঙ্গেল ডিজাইনই হোক বা যাই ডিজাইন হোক না কেন, সেটা তো তারা কিন্তু এইভাবে বানিয়ে নেয়। ঠিক আছে, চলো আমি এটা তোমাদের দেখাচ্ছি। চলো এটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে দেখো এই ফলো অ্যালং কার্ভটা সিলেক্ট করছি, এখানে কার্ভ আছে আমার, তারপরে কার্ভটা সিলেক্ট করলাম। দেখো, দেখতে পাচ্ছ এই যে, এই যে দেখো এখানে যে ব্যাপারটা তোমাদের বললাম কি, আমি যে ধরনের তোমাদের ভিডিও দেখাই, যেভাবে বোঝাই, এরমভাবে কেউ বোঝাবে না। ভিডিও দেখিয়ে ছেড়ে দেবে, কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে তাদের কিন্তু দেখাবার তাদের উদ্দেশ্য নয়। তাদের দেখানো হচ্ছে তোমাদের ভিডিও দেখানো, যেরকমভাবে তোমরা মুভি দেখো ইউটিউব চ্যানেলে, সেইভাবে কিন্তু তারা ভিডিও দেখায়, তারা কাজ শেখায় না। ঠিক আছে, আর আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট। আমি চাই তোমাদের মানে সব কিছুটাই যাতে সেইভাবে তোমরা বুঝতে পারো, তোমাদের ভালোর জন্য আমি সেইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করে যাই। দেখো এখানে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা যে টুইস্ট করবে, টুইস্ট করার একটা ব্যাপার আছে। দেখো এখানে দেখো, দেখো এটা হচ্ছে, এদিকে দেখো আমি ব্লু মার্ক দিয়েছি, আর এদিকে দেখো রেড মার্ক দিয়েছি। দেখো একটা ব্লু মার্ক এখানে দেখো, বুঝতে পারবে, এটা হচ্ছে রেড মার্ক। ঠিক আছে, তোমাদের যে এই যে টুইস্ট করে ঘোরাচ্ছ, তোমরা টুইস্ট করে যে ঘোরাচ্ছ, এটা কিন্তু তোমাদের সেইভাবে লেভেল রাখতে হবে। যখন তোমরা এরকম ধরনের কোনো রিং বা যাই ডিজাইন করো না কেন, তোমাদের যখন এই যে আমি যে ফলো অ্যালাইন কার্ভ, এই যে ফলো অ্যালাইন কার্ভ করে তুললাম আংটিটা, জাস্ট তোমাদের বোঝাবার জন্য কিন্তু আমি টোটাল এই ভিডিওটা এইভাবে আমি তোমাদের বোঝাচ্ছি। ঠিক আছে, এর থেকে আর ভালো কিছুভাবে বোঝাতে পারবো না। আমি যেভাবে দেখাচ্ছি কেউ দেখাবে না, বারবার বলছি, কারণ আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট। আমি চাই না তোমরা কিছু ভুল কিছু শেখো বা আহ, আহ, খারাপ কিছু শেখো। ঠিক আছে, তো আমি সেইভাবে তোমাদের ভালোটাই দেখানোর চেষ্টা করছি, এবার যে যেরকমভাবে নেবে। ঠিক আছে, দেখো অনেক সবাই ভিডিও দেখবে, টুইস্টের ভিডিও দেখবে, যে টুইস্টের ব্যাপারটা থাকে, তোমাদের প্রথমে আগে বুঝতে হবে আমরা যে টুইস্ট করছি, আমাদের টুইস্টের অপশানটা কিন্তু মধ্যিখানে টোটাল প্যাঁচ খাচ্ছে, মানে পাক খাচ্ছে। বাদ বাকি এই জায়গাটা কিন্তু আমাদের ঠিক রাখতে হবে, এই জায়গাটা আমাদের ঠিক রাখতে হবে। যেমন দেখো এখানে দেখো কম বেশি হয়ে আছে, দেখতে পাচ্ছ, এখানে ব্লু মার্ক আর রেড মার্ক দিয়েছি আমি দুদিকে, একদিকে ব্লু একদিকে রেড। ঠিক আছে, এখানে তোমরা বুঝতে পারবে প্রবলেমটা কী হয়েছে। তোমরা যদি এরমভাবে এই এই ফলো অ্যালাইন কার্ভ মানে টুলস দিয়ে তোমরা যদি কোনো কিছু আংটি করতে চাও, দেখো এখানে দেখতে পাচ্ছ আপ ডাউন, দেখো এখানে বুঝতে পারবে তোমরা, দেখো এখানে আপ ডাউন বুঝতে পারছো, এই আপ ডাউন কিন্তু চলে আসবে। এখানে তোমরা যদি পারফেক্ট সোজা সোজা থাকে, যেমন এই যে রেড মার্ক আর এই যে ব্লু মার্ক যদি লেভেল থাকতো, তাহলে কিন্তু এখানে আপ ডাউন হতো না। ঠিক আছে, এখানে আপ ডাউন আছে বলে এখানে আপ ডাউন হচ্ছে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তোমাদের কিন্তু এখানে সেইভাবে সোজা রাখতে হবে, তাহলে কিন্তু এখানে একদম মিলে যাবে, মিলে পড়বে। তোমরা যে এইভাবে আংটি করছো বা যারা করে তাদের তাদের জন্য বলছি। আর টুইস্টের ব্যাপারটা তোমরা দেখলে, টুইস্ট তোমরা যেরকম ঘোরাবে, এই আমরা যে টোটাল যে টুইস্ট নিয়ে ঘোরাচ্ছি, ঠিক আছে, এটা আমাদের সোজা রাখতে হবে সবসময়। শিপ ধরে, তোমরা যদি শিপ ধরে করো, শিপ ধরে করলে মানে ঘোরালে কিন্তু তোমাদের শিপ ধরে যে কোনো একদিকে সিলেক্ট করে তোমরা কিন্তু এই জিনিসটা এখানে দুদিকে লেভেল পাবে। আর যদি কম বেশি করে দাও, এই দিকে কম হবে আর এইদিকে বেশি হবে, এই হচ্ছে ব্যাপার। তো টুইস্ট নিয়ে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো টুইস্টের ব্যাপারটা কি আছে। দেখো হিসাব মতো
দেখো এখানটা কিন্তু এইভাবে টুইস্টের অনেক কিছু ব্যাপার আছে। এই যে রিংয়ের শেপটা দেখো, এটা টোটাল কার্ভের, আমি জাস্ট তোমাদের বোঝাবার জন্য কিন্তু এইটা এইভাবে আমি দেখিয়েছি। এই যে দেখো এই কার্ভটা আছে, এই কার্ভের গায়ে কিন্তু এইটা পড়বে, ঠিক আছে, এই কার্ভের গায়ে এই টোটাল জিনিসটা পড়বে। তো কন্ট্রোল জেড করছি, দেখো আমি দেখো এখানে দেখো এটা সিলেক্ট করছি, এই ফলো অ্যালাইন কার্ভ সিলেক্ট করলাম, এই কার্ভ সিলেক্ট করলাম, আর এই কার্ভ সিলেক্ট করলাম, কন্ট্রোল জেড। আমি এই গায়ে করছি, এই ফলো অ্যালাইন কার্ভ, এই কার্ভ সিলেক্ট, দেখো অনেক অনেক বন্ধুদের কি হয়, এইটা এই যে এইটা আছে দেখো, এই যে কার্ভটা আছে, অনেক বন্ধুদের কি হয় ভেতরে পড়ে, ঠিক আছে, তোমাদের এটা ব্যাপারটা বুঝতে হবে। তুমি কার্ভ এইখানে যেরকম সোজা লাইনে যেভাবে তুমি কাজটা বানাবে, এখানে দেখো এই যে সোজা কার্ভটা আছে, এই সোজা কার্ভের একটা ব্যাপার আছে। তুমি যদি এটা নিচের দিকে নিয়ে নাও, যদি নিচের দিকে নিয়ে নাও তাহলে ভেতরে পড়বে, ওপর দিকে নিয়ে নিলে সেইভাবে বাইরে পড়বে। এটা তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবে। অনেক বন্ধুদের সমস্যা হয়, তারা ফলো অ্যালাইন কার্ভ নিয়ে কাজ করছে কিন্তু অথচ তাদের ভেতরে পড়ছে। এই কার্ভটার যে সার্কেল, যে রিং রেলের যে মাপটা আছে, এটা বাইরে পড়ে যাচ্ছে অথচ ডিজাইন ভেতরে পড়ে যাচ্ছে। এটা তোমরা এইখানের মেন তোমাদের ব্যাপার আছে, এখানটা তোমাদের বুঝতে হবে, ঠিক আছে। এই যে কার্ভটা আছে দেখো, কার্ভটা যে কোনো তোমাদের একটা লেভেলে রাখতে হবে, সেটা তোমরা দেখবে যখন কাজ করবে সেইভাবে তোমাদের সেই মতনভাবে পড়বে। এই কার্ভটার মেন ব্যাপার, তোমরা কার্ভটার নিচে রাখবে, নিচে রেখে সেইভাবে তোমরা এখানে ফলো অ্যালাইন কার্ভ সেইভাবে কাজ করবে। আর বাদ বাকি যদি দেখো না এটা ওপরে আছে, কার্ভ নিচে আছে, তাহলেও কিন্তু এটা ভেতরে পড়ছে, তাহলে তোমরা এটা সেইভাবে নিচে সেইভাবে রেখে এই ফলো অ্যালাইন কার্ভ দিয়ে কাজ করতে পারো। আর টুইস্টের ব্যাপারটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে, এত রকমভাবে বুঝিয়ে দিলাম। মানে প্রথম হলো ফলো অ্যালাইন কার্ভ নিয়েও বোঝালাম, বন্ধুদের সমস্যা আছে, আর টুইস্ট নিয়েও সমস্যা আছে যেটা, সেটা টোটাল ক্লিয়ার করে দিলাম। আজকের ভিডিওতে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। কমেন্ট করতে ভুলবে না, কারণ আমি চাই তোমরা সঠিক জিনিসটা শেখো। আর যে সঠিক ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি, কারণ তোমরা যাতে কাজ শিখতে পারো, ঠিক আছে। আর আমি সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করছি, প্রত্যেকটা কমেন্ট দেখার চেষ্টা করি। যেসব বন্ধুদের প্রবলেম হয়, যেসব বন্ধুরা যে ধরনের রিকোয়েস্ট করে, সেটা যাই ডিজাইন হোক না কেন, যাই রিকোয়েস্ট হোক না কেন, আমি চেষ্টা করি আমার সময় অনুযায়ী একটু দেখে নেওয়ার চেষ্টা করি। যদি সময় হয় অবশ্যই সেই রিকোয়েস্ট আমি রাখার চেষ্টা করি, যাতে তোমরা সেই মতনভাবে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা, আবার তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে ভুলবে না, কারণ তোমরা যত বেশি বন্ধুদের শেয়ার করবে, তারা তত বেশি সেইভাবে কাজ শিখতে পারবে। কারণ আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট। তোমাদের প্রত্যেকবারই বলে থাকি, বেশি বেশি করে বলে থাকি। অনেক বন্ধুদের একই কথা শুনতে খারাপ লাগে হয়তো, কারণ একই কথা বারবার বলি এই জন্যই, কারণ সেসব বন্ধুদের যাতে সেই মতনভাবে নিয়ে তারা একে অপরকে শেয়ার করতে পারে, একটু অন্তত যাতে হেল্প হয়, সেই কারণে বলা, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে ভিডিও এখান পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।